আসসালামু আলাইকুম ভিউয়ার্স। টেকমাস্টার ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। বন্ধুরা, থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমি আজকে কি নিয়ে আলোচনা করব। আজকের টপিকটি খুবই সিম্পল। আমরা প্রায়ই দেখি যে একটি সেলকে ডিভাইড করে। বাট এটি কিভাবে করে হয়তো আমরা অনেকেই জানি না, আবার অনেকে জানি। যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিও। তো কথা না বলে শুরু করা যাক। আমরা প্রথমে অবশ্যই এক্সেল সফটওয়্যারটি ওপেন করব। দেন আমরা জাস্ট এই বর্ডার লাইনগুলো দিয়ে নেব। বর্ডার লাইনগুলো দিয়ে আমরা যেই সেলটিতে করব বা যে রোটিতে আমরা করব সেটাকে একটু বড় করে নেব। তো বড় করে নেওয়ার পর জাস্ট আমরা এখানের মধ্যে যেই সেল লিস্টটিতে করব সেটাকে আমরা সিলেক্ট করে নেব। জাস্ট এখানে আমাদের কার্সরটি থাকবে। দেন আমরা এখানে আসব। এখানে এসে মোর বর্ডারে যাব আমরা। মোর বর্ডারে আসার পর আমরা এরকম একটি ফরম্যাট সেলস উইন্ডো দেখতে পাবো। দেন আমরা এখানে অনেকগুলো ফরম্যাট দেখতে পাচ্ছি। জাস্ট লাস্ট যে টুলটি আছে সেটি দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, একটি সেলকে ডিভাইড করা হয়েছে। আমরা জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে, সাথে আমরা দেখতে পাচ্ছি যে সেলটি ডিভাইড দেখাচ্ছে। জাস্ট আমরা এখান থেকে ওকে তে ক্লিক করব। ওকে তে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমরা এখানে সেলটিকে আমরা ডিভাইড করতে পারছি আড়াআড়ি ভাবে। বাট আমরা চাচ্ছি যে এখন উপরে একটি লেখা থাকবে, নিচে একটি লেখা থাকবে। তো এটার জন্য কি করতে হবে? জাস্ট আমরা এখানে যদি যেমন আমরা ডেট অ্যান্ড টাইম লিখতে পারি। তো আমরা উপরে থাকবে যে ডেট, নিচে থাকবে টাইম। সো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি ডেট আর নিচে থাকবে টাইমটা। তো আমরা জানি যে যদি আমরা একটি সেলের মধ্যে লিখতে যাই তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে অল্টার এন্টার দিতে হয়। আমরা জানি যে একটা সেলের মধ্যে যদি নিচের লাইনে লিখতে হয় তাহলে সেক্ষেত্রে অল্টার প্লাস এন্টার দিতে হয়। সো আমরা অল্টার প্লাস এন্টার প্রেস করলাম। আমরা একটু নিচে চলে আসলাম। এখানে আমরা টাইমটি লিখলাম, ডেট অ্যান্ড টাইম। এবার আমরা বাইরে একটু ক্লিক করি। বাইরে ক্লিক করে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি জাস্ট আমাদের ডেটটা এখানে দাগের উপরে আছে। আমরা এখানে ক্লিক করলাম এটাকে। ক্লিক করে জাস্ট স্পেস দিয়ে আমরা এটাকে এদিকে নিয়ে আসবো। এই যে আমাদের কাজটা শেষ। তারপরে আমরা বুঝতে পারলাম যে আমরা আসলে কিভাবে এই কাজটি করতে হয়। খুবই সিম্পল, বাট হয়তো অনেকে জানেন না, বিষয়টা এইজন্যই শেয়ার করা। তো আশা করি পুরো প্রক্রিয়াটি আপনি বুঝতে পারছেন। তারপরেও যদি এই বিষয়ে আপনার কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রযুক্তির সাথে থাকবেন। আল্লাহ